হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আগের দুটো পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা সান্দাকফু ফালুট ট্রেকে যাচ্ছি। তো আগের পার্টে তোমরা দেখলে যে আমরা এখন এসে পৌঁছেছি টুমলিং এ। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব টুমলিং থেকে টুংলু ট্রেক করে যাওয়া এবং সকালের সূর্যোদয় দেখা। তো সকাল সকাল আমরা উঠে পড়ে প্রায় 5টার দিক করে আমাদের যে গাইড ছিলেন উনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন মানে আমাদের ডেকে। তারপর এবার আমরা এই যে যাচ্ছি এখন টুংলুর দিকে। মেন রোড ধরে যাওয়া যায়, মেন রোড ধরে গেলে একটু বেশি টাইম লাগে। তো আমরা এই যে শর্টকাট রুট ধরে যাচ্ছিলাম। আমরা সবাই যেতে পারিনি, আমরা 4জন আর গাইডকে নিয়ে 5জন মিলে আমরা টুংলু গিয়েছিলাম। হ্যালো, কোথায় যাচ্ছ? নমস্কার বন্ধুরা, আমরা এখন সকালবেলায় পাড়ি দিলাম টুংলুর উদ্দেশ্যে। সানরাইজ দেখতে যাব। খুব ভালোভাবে আমরা ট্রেকিং করছি। বলে রাখি বন্ধুরা, ঠান্ডা একটা পড়েছে। আর কি বলবো বলুন? টুংলুটা দেখিয়ে দিই। টুমলিং সরি, ওই যে এখানে। আর ওই দেখুন আসছে আমাদের, একটু এদিকে ফোকাস করুন। হাতে বোতল হাতে আসছেন দৌড়াতে দৌড়াতে। ওমা দৌড়াচ্ছে। বলুন আপনি কেমন ফিল করছেন? বলুন কেমন ফিল করছেন? पहाड़ों के पीछे वाली जगह इन द लिटरल सेंस। বন্ধুরা আমরা পাহাড়ও কি পিছেওয়ালি জায়গাতে চলে এসেছি। এবার চলুন বন্ধুরা দেখে নিই, দেখা যাক কেমন লাগে আমাদের। কাঞ্চনজঙ্ঘা কি আমরা দেখতে পাবো সেটাই দেখা যাক। হ্যাঁ, তো তোমরা তো শুনলে অয়ন্তিকার কথা। আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাই কিনা। তো চলো দেখা যাক কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা দেখতে পাই কিনা। যদি আমরা দেখতে পাই অবশ্যই তোমরাও দেখতে পাবে। তো টুংলুতেও অনেক জায়গা আছে, অনেক হোমস্টে আছে থাকার জন্য। অনেকেই টুংলু পর্যন্ত এসে থাকে, সূর্যোদয় দেখে প্লাস কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করে। চলো এখন টুংলুর যে ভিউ পয়েন্ট সেই জায়গায় যাওয়া যাক। এই জায়গাটা টুংলুর ভিউ পয়েন্ট। এখানে আমি সাউন্ডটা অফ করিনি, তোমরা শুধু যে হাওয়ার যে সাউন্ডটা সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে যে কি পরিমাণ হাওয়া দিচ্ছিল, মানে আমাদের অবস্থাটা কি ছিল সেটা তোমরা হাওয়ার সাউন্ডটা শুনলেই আশা করি বুঝতে পারবে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম যে সূর্য তো অনেক উপরে উঠে গেছে, কিন্তু তখনও পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না, একটু একটু দেখা যাচ্ছিল। তারপর আরো কিছুক্ষণ ওখানেই বসে আমরা ওয়েট করলাম। তারপর দেখলাম যে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাচ্ছিল। চলো তোমাদের সাথে শেয়ার করি। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, মানে সত্যি অসাধারণ। ফিরছি এখন স্লিপিং বুদ্ধ এবং কাঞ্চনজঙ্ঘা দেখে। অত্যন্ত সুন্দর লাগলো আমাদের দেখে। দীর্ঘ অপেক্ষার পর আমরা অবশেষে দেখতে পেয়েছি স্লিপিং বুদ্ধ। দেবারতী গাড়ি আমাকে না বলে তোরা দেখ, এখানে নোংরা। অনেকটাই বেলা হয়েছে, এইবার আমরা যাচ্ছি আবার টুংলিং এর দিকে। এখন আমরা মেন রোড ধরেই যাচ্ছি। এই দেখো আকাশে এখনো পর্যন্ত চাঁদ আছে, আর একদিকে সূর্যের যে কিরণটা পড়েছে সে স্লিপিং বুদ্ধার ওপর, তো সত্যি খুবই সুন্দর লাগছিল দেখতে।
স্লিপিং বুদ্ধার যে ভিউ, মানে আমি যতবার দেখছি ততবার মনে হচ্ছে একটু আগাচ্ছি, আবার মনে হচ্ছে আবার ভিডিও করি, এইরকম অবস্থা হয়েছে আমার। তাহলে আমরা মোটামুটি দেখতে পেয়ে গেছি যা চাইছিলাম এই ট্রিপের থেকে। একটু আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে। ल ल ल त्यतिखेर दसैँमा आउनु भन्दै कि फेरि अब त्यतिखेर हामी फेरि नानीलाई त्यो দেখলেন তো বন্ধুরা, আমরা এই ভিউ দেখে এবার ফিরছি আমাদের বাড়ির পথে। বাড়ি বলতে হচ্ছে কি আমাদের এখন যেটা আস্তানা টুমলি, তারপর সেখান থেকে আমরা যাব ফালুটে। আজকে আমাদের কিলোমিটার আছে কত, 7 কিলোমিটার একটা ট্রেক আছে সবরগ্রাম। তার আগে গাড়িতে হ্যাঁ তার আগে গাড়িতে, তারপর আমরা চলে যাচ্ছি সোজা ফালুট। তারপর আপনাদের সাথে সেখান থেকে হয়তো দেখা হতে পারবে না, কিন্তু পরের দিন যখন আমরা গোর খেতে যাবো তখন আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা বন্ধুরা। টুংলু থেকে স্লিপিং বুদ্ধার ভিউ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর পরের পার্ট আসছে খুব তাড়াতাড়ি, তো পরের পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।